এরপরে ভারতীয় উপমহাদেশে আরেক মহান আন্দোলনের জন্ম দিয়েছিলেন সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি। সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি এমন সময় দিল্লির শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির খানেকায় বসে আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে তালিম তরবিয়ত লাভ করেছেন, যখন ভারতীয় উপমহাদেশে মুসলমানদের জন্য বড় কঠিন সময় অপেক্ষা করছিল। তখন পলাশির যুদ্ধে বিজয় লাভ করে ইংরেজরা বাংলা বিজয় করে এগিয়ে যাচ্ছে ভারতীয় উপমহাদেশকে গ্রাস করতে। আর ওইদিকে দক্ষিণ ভারতে অনেকটা দুর্বল হয়ে গেলেও মারাঠা হিন্দু সাম্রাজ্য মুসলমানদের রক্ত দিয়ে ভারতকে পরিষ্কার করার পণ করে বসে আছে। ওইদিকে মুসলমানদের পুরো সাম্রাজ্য, মুসলমানদের বিশেষ করে দিল্লির যে মুঘল সাম্রাজ্য, ওইটা প্রচণ্ড পরিমাণ দুর্বল। এছাড়া পাঞ্জাবের দিকে সবচেয়ে বড় সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করেছিলেন যে মুসলমানদেরকে এখন যদি আমি জিহাদের রাস্তায় নিয়ে আসতে হয়, ভারতীয় উপমহাদেশকে মুসলিম উম্মতের যে একটা জিওগ্রাফিক্যাল লোকেশন আছে এর সাথে এক করতে হবে। তিনি চিন্তা করেছিলেন মরক্কো থেকে শুরু হয়ে আরব বিশ্ব হয়ে, ইরান হয়ে, আফগানিস্তান হয়ে বর্তমান পাকিস্তানের উত্তর দিক পর্যন্ত পুরো মুসলিম এরিয়া। এরপরে এসেছে পাঞ্জাব এরিয়া, যেখানে শিখ সম্প্রদায়ের মানুষ বেশি। তাই তিনি এই জায়গাকে তার শেকড় বানাতে চেয়েছেন যে এই জায়গা থেকে যদি আমি বিজয় করে নেই, এখানে আমি আমার দুর্গ বানিয়ে এখান থেকে আমি ইংরেজদের প্রতিরোধ করব, ইংরেজদেরকে মোকাবেলা করব। তাই তিনি পুরো ভারতীয় উপমহাদেশ চষে বেরিয়েছেন। এবং আশ্চর্যের বিষয়, আমি আগে জানতাম না, সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি 1821 সালে হজে যাওয়ার আগে 1820 সালে কলকাতায় এসেছেন এবং 10,000 বাঙালি উলামা সৈয়দ আহমদ বেরলভীর হাতে বায়াত দিয়েছেন। তখন মানে আজকে যদি এসে কেউ বলেন আমরা সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহি আলাইহিকে মানি না, কিংবা কেউ যদি সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহি আলাইহিকে অন্য কোনো ট্যাগ দিয়ে সরাতে চান, এই বাংলার জমিনে আসাম বলেন, উড়িষ্যা বলেন, পশ্চিমবঙ্গ বলেন, বর্তমান বাংলাদেশ বলেন, এই বৃহত্তর এরিয়ায় কোনো একটা ইসলামী আন্দোলন পাওয়া যাবে না যার মধ্যে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির আসর ছিল না। প্রত্যেকেই সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির কাছে ইহসান মন্দ হতে হবে। আল্লাহর বান্দা সারা ভারতবর্ষ চষে বেরিয়েছেন, উত্তর ভারত থেকে গিয়েছেন দক্ষিণে, ওইখান থেকে বর্তমান পাকিস্তানের এরিয়া পুরোটা ঘুরে, বর্তমান আফগানিস্তান ঘুরে তিনি এসে নওশের হয়ে পেশোয়ার পর্যন্ত পৌঁছেছেন। পুরো ভারতবর্ষ ঘুরে ঘুরে মুজাহিদ মুরিদিন মুহিব্বিন তৈরি করেছেন, তালিম তরবিয়ত দিয়েছেন। তার হাতে গড়ে উঠেছেন কারামত আলী জৌনপুরি, তার হাতে গড়ে উঠেছেন নূর মোহাম্মদ নিজামপুরি, তার হাতে গড়ে উঠেছেন সৈয়দ মীর নিসার আলী তিতুমির। তিনি বাসের কেল্লা গড়ে তুলেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। 1831 সালের 6 মে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি বর্তমান পাকিস্তানের বালাকোট এরিয়ায় শিখ রাজা শের সিংয়ের পুত্র রঞ্জিত সিংয়ের বিরুদ্ধে জিহাদরত অবস্থায় শাহাদত বরণ করেছেন। ওই শাহাদত আমাদেরকে স্মরণ করিয়ে দেয় কারবালায় ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর শাহাদতের কথা। ইমাম হোসাইন যেভাবে শাহাদত বরণ করেছেন, নানার দিনকে বুলন্দিত হতে দেন নাই, সৈয়দ আহমদ বেরলভী সেভাবে শাহাদত বরণ করেছেন। না তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতকে বুলন্দিত হতে দিয়েছেন, না ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আকীদা বিশ্বাস, মুসলমানদের অস্তিত্বকে কোনো খাতরার মুখে পড়তে দিয়েছেন। সৈয়দ আহমদ বেরলভীর রহমতুল্লাহি আলাইহি শাহাদত এই উপমহাদেশে মুসলমানদেরকে কিয়ামত পর্যন্তের জন্য জিন্দা করে দিয়েছে। আমি মুসলিম লেখকদেরকে বাদ দিচ্ছি, যারা অমুসলিম লেখক সৈয়দ আহমদ বেরলভীর ব্যাপারে রিসার্চ করেছেন, বারবারা ম্যাটক্লিফ একজনের নাম খুবই পরিচিত, তারপরে আইরা লিপিডাস, এরা খুবই বিখ্যাত মানুষ, একাডেমিক, ওয়েস্টার্ন একাডেমিক যারা সৈয়দ আহমদ বেরলভীর উপরে রিসার্চ করেছেন, তারা বলেছেন যে সৈয়দ আহমদ বেরলভীর পরবর্তী তারিকায়ে মুহাম্মদিয়া এই ভারতীয় উপমহাদেশের বিশেষ করে বাংলা, বিহার, উড়িষ্যা অঞ্চলে যে খেদমত আঞ্জাম দিয়েছে, অন্য কোনো ইসলামী আন্দোলন এই জায়গায় এরকম খেদমত আঞ্জাম দিতে পারে নাই। তাসাউফ বলেন,
ইলমে কিরাত, ইলমে হাদিস, ইলমে তাসাউফ, আল্লাহর দ্বীনের দাওয়াত এবং বাতিলের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করার যে সাহস আমাদের মুর্শিদ ফুলতলি সাহেব তিলা দেখিয়ে গেছেন, ওই সিলসিলা অনেক গভীরে পতিত। ওই সিলসিলার মূল শেকড় বালাকুটের মধ্যে, বালাকুটের রক্তের মধ্যে এখনো গিথে আছে।